সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যায়, কিন্তু দেশের সবকিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে। কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন 7 দিন বা 5 দিন, এই সময়গুলো দেখবে মানুষ 10-15 দিন না। কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে, সুপারহিট হবে, মানুষ আসবে, মানুষের সময় অনুযায়ী হলে আসবে, একটা না চলবে, যেটাকে আমাদের সিনেমা 1-2 মাস হলে এরকম চলে। তো এই আর কি, তো দেখা যাক। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার আর রিলিজ দেওয়ার দরকার নাই, কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরিন, ও বড় হয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও অনেক চেঞ্জ আসছে, এবং অনেক কন্টিনিউটি আছে, অনেক জিনিস আছে, আমি জানি না এগুলো আসলে ডিরেক্টর কিভাবে দিবে। আমরা একটা জিনিস জেনেছিলাম যে ওইখান থেকে কিছু জিনিস এডিট করা হবে বা পরিমার্জন করা হবে, এই জিনিসটা কি আসলে মানে কিসের এডিট? মানে ওইখানে গল্পের ক্ষেত্রে কি এখানে কোনো কিছু চেঞ্জ করা হবে কি? আমি তো এটা জানি না, এটা আমি বলতে পারছি না। এডিট কিছু হবে না, মানে এডিট কি করবে? আমি শুনেছি যে আমরা শুনেছি যে এই গল্পের মধ্যে কিছু জিনিস একটু কেটে ফেলে দেওয়া হবে বা নতুন কিছু সংযোজন করা হবে, মানে এরকম কোনো কিছু তথ্য আছে কিনা? না, আপনি একটু ক্লিয়ার করে বললে ভালো হতো, তবে আমার জানা মতে এর ধরনের কোনো কিছু আমি জানি না। আচ্ছা, ওকে। আমরা নেক্সট এটা নেতৃত্ব লিডার ছাড়া আমরা সামনে আর কি কাজ সিনেমা তো বেশ পাবো? কয়েকটাই তো রেডি, যেমন জাজের সাথে যে সিনেমাটা, ওইটাও তো মহরত আপনারা দেখেছেন করেছি, তাও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও 2-3টা স্ক্রিপ্ট রেডি, হয়তো রিসেন্টলি একটা মেবি এই বছরের শেষে বা 2-4 মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে, এই আর কি। আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ বললাম না, দেখেন তো আপনারা তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে। তো এই জন্য আসলে সময়টা এই দিকে দিচ্ছি, সিনেমার শুটিং পরে করতে পারবো, আগে তো দরকার মাল না থাকলে তো শুটিং করা যাবে না। সেক্ষেত্রে কি আমরা বর্ষাকে আমরা ফুল পেজ প্রোডিউসার হিসেবে আমরা পাবো? না, আমার আসলে এই আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড কোনো কিছুতে আমাকে পাবেন না। তারপরে কি আপনি ছেড়ে দিচ্ছেন অভিনয়? হ্যাঁ, বলতে পারেন। মানে তাহলে আমরা কেন পাবো? মানে হয় না যে মানুষটাকে আমরা এত স্ক্রিনে দেখেছি, মানুষটা আসলে কোন খুবের জায়গা থেকে আসলে ওইটা না, আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানে আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে, আমার বাচ্চাদের, আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত। কারণ আমি আসলে যেটা সত্যি কথা, যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম, তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি। আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে তো দুজন শখের বশতে আসলে করলাম, এই আর কি। কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখবো বা ওইটার জন্য যে সিনেমার জন্য সব জান প্রাণ সব কিছু দিতে হবে, এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় এরকম কোনো কিছু আমি ভাবিনি। ভেবেছি ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি, একসাথে সময় দিই, একসাথেই থাকা হয়, যতদিন ভালো লাগে করবো, যতদিন ভালো না লাগে করবো। আমার কাছে এখন ভালো লাগছে না, এইগুলোর পরে আর করবো না।